শীতকালের যে আগাম সবজি, এই সবজি কিন্তু এখন বাজারে দেখা মিলছে। আর বাজারে যে সবজিগুলো এই মুহূর্তে দেখা মিলছে, এই সবজিগুলো আগাম জাতের শীতের সবজি। তবে শীতের যে মূল সবজি, সেটি কিন্তু এখনো বাজারে সেভাবে কিন্তু সরবরাহ হচ্ছে না। কেবল সেই সবজিগুলো কিন্তু চাষাবাদ শুরু হচ্ছে। আমরা কৃষক পর্যায়ে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছে, সেটি হচ্ছে যে তারা আ আ দাম বেশি দিয়ে কিন্তু বীজ ক্রয় করছে এবং সেই পণ্য উৎপাদন করতে গিয়ে কিন্তু তাদের যে সার কীটনাশক সহ আরও যে শ্রমিকের খরচ, এই সব খরচ মিলিয়ে কিন্তু তাদের উৎপাদনেও অনেক বেশি কিন্তু খরচ পড়ছে। আর এখন যে শীতের আগাম সবজি রয়েছে, এই সবজিগুলোর কিন্তু দাম কিন্তু আসলে মধ্যবিত্ত যারা রয়েছে বা নিম্নবিত্ত আয়ের যারা মানুষ রয়েছে, তাদের কিন্তু আসলে এই সবজি ক্রয় করা অনেক বেশি কষ্টের হয়ে গেছে এবং জীবন ধারণ করা অনেক বেশি কষ্টের হয়ে গেছে। তো আসলে সবাই সর্বস্তরের মানুষ এবং সব ভোক্তারাই কিন্তু আশা করছেন যে শীতের যে মূল সবজি, যেটা এই মুহূর্তে কৃষকরা চাষাবাদ শুরু করছেন, সেই সবজি যখন বাজারে আসবে তখন হয়তো বাজারের যে দাম, এই দ্রব্যমূল্যের যে দাম, এইগুলো আসলে এই কাঁচা বাজারের যে দাম, এই কাঁচা বাজারের দামটি হয়তো সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। আমরা একটু দোকানির সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকে আমরা জানতে চাই যে এখানে যে তিনি যে সবজি বিক্রি করছেন, এই সবজির দাম কেমন এবং কোন সবজির দাম কেমন, এবং তিনি কি মনে করছেন যে কেন দাম বৃদ্ধি এবং কেনই হচ্ছে এই দামটা কমছে না। পাশাপাশি শীতের যে সবজি আসছে, সেই সবজি আসার ফলে দাম কমবে কিনা, আমরা এই কথাগুলো একটু দোকানের কাছ থেকে শুনতে চাই। এই সবজিগুলো না আপনার যখন মনে করেন যে আপনার যখন আমদানি বেশি হয়ে যাবে, সেখন মনে করেন যে সবজির দাম এমনি অলরেডি কমে যাবে দাম। আর যখন মনে করেন যে না থাকে, সেখন টান পরে, সেখন মালের বাজার সব সময়ের জন্যই বেশি। এটাই আমরা কেনা বেচা করি। এখন আপনি কোন সবজি কত কত করে বিক্রি করছেন একটু যদি এখন আপনার আলু 70 টাকা কেজি, পেঁয়াজ 140 টাকা কেজি, ইন্ডিয়ান হচ্ছে হলো 90 টাকা কেজি, এবং আপনার গাজর 160 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি, মূলো 40 টাকা কেজি, কাঁচা হলো 70 টাকা কেজি। যেমন ধরেন পটল হলো 40 টাকা কেজি, ছিম হচ্ছে হলো 80 টাকা কেজি, 100 টাকা কেজি। তারপরে করলা আপনার 80 টাকা কেজি। তারপরে শশা হচ্ছে হলো আপনার এখন বাজারে মার্কেটে বেশি 70 টাকা কেজি। ধনের পাতা 80 টাকা, 100 টাকা কেজি। মিষ্টি লাউ 55-50 টাকা কেজি। এবং আপনার পেঁপে হচ্ছে হলো 40-35 টাকা কেজি। তারপরে আদা আপনার 140। তারপরে রসুন হচ্ছে হলো আপনার 240-20 টাকা কেজি। আমরা খুচরা গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কি বৃদ্ধি পেয়েছে নাকি দাম কমে গেছে, বা কি সহনীয় পর্যায়ে রয়েছে? এই সপ্তাহের মধ্যে মোটামুটি মনে করেন যে যেভাবে কেনা বেচা আমরা করতেছি, তাতে 2-4-5 টাকা কেজি প্রতি কম। কম, কম লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আগাম মানে আগাম জাতের সবজি যখন চলে যাবে, যখন শীতের মূল সবজি বাজারে আসবে, তখন দামের তারতম্যটা কেমন হতে পারে বলে মনে করছেন? দাম মনে করেন যে এখন বর্তমানে মনে করেন যে কমে আসবে। যখন মাল যত উৎপাদন হবে, সেত মনে করেন মালের বাজার চাহিদা হবে, বেশি হবে। তো দর্শক, আসলে শীতের যে সবজি, শীতের সবজি আসলে মূল যে সবজিটা, সেই শীতের মূল সবজি কিন্তু এখনো বাজারে আসেনি। মাত্র চাষাবাদ শুরু হয়েছে কৃষক পর্যায় থেকে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আসলে তাদের যে বীজের যে মূল্য এবং তাদের যে শ্রমিকের যে মূল্য, শ্রমিকের মূল্যে কিন্তু 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু শ্রমিক 100 টাকার উপরে, মানে আগে যে শ্রমিক যেই মূল্যে পাওয়া যেত, এখন কিন্তু 100 টাকা বৃদ্ধি হয়েছে শ্রমিকের যে বাজার, সেই বাজারেও। এবং পাশাপাশি বীজের দাম বৃদ্ধি পেয়েছে এবং আর কিছুদিন পর হয়তো সেই সবজির জমিতে সার কীটনাশক প্রয়োগ করা হবে। সার কীটনাশকের দামও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর বগুড়ার আলুর বাজারের যে পরিস্থিতি, আলুর বাজারের পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। কারণ এখন আমরা হিমাগারগুলোতে কথা বলেছি এবং হিমাগারগুলো থেকে যেই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে হিমাগারে কিন্তু 60 থেকে 62 টাকা কেজি দরে কিন্তু হিমাগার থেকে আলু আসছে, এবং সেই আলু কিন্তু যখন খুচরা পর্যায়ে, খুচরা বাজারে আসছে, তখন কিন্তু সেই আলুর দাম 70 থেকে 72 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে কখনো কখনো। সো এই যে হিমাগার থেকে বাজার পর্যায়ে আসতেই যে 10 টাকা 12 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির কারণ হিসেবে আসলে যেটা সর্বস্তরের মানুষ মনে করছে, সেটা হচ্ছে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী। তারা কিন্তু আসলে উৎপাদন না করেও, তারা কিন্তু আসলে কোনো বিপণন না করেও মধ্যস্বত্বভোগীরা কিন্তু এখান থেকে কিন্তু মুনাফা অর্জন করে নিচ্ছেন। আর আলুর বীজের
বীজের যে কথাটি রয়েছে, এই আলুর এখন যে দাম, এই দামটি আসলে নতুন আলু আসলে দামটি কমবে কিনা তার সেটা কিন্তু নির্ভর করছে উৎপাদন খরচের উপর। উৎপাদন খরচটা কিন্তু বীজের ক্ষেত্রে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। 1 কেজি বীজ আলু কিন্তু প্রায় 80 থেকে 120 টাকা দরেও কিন্তু বিক্রি হচ্ছে, যেমন তথ্যটি আমরা জানতে পেরেছি। বিআরডিসিতে কথা বলেছি, যেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিআরডিসিতে স্বল্প পরিমাণ আলু কিন্তু রয়েছে, যেখানে প্রায় 12,000 মেট্রিক টন আলু, যেখানে বীজ আলু যেখানে দরকার বগুড়ার চাহিদা, সেখানে মাত্র 6 থেকে 6,500 মেট্রিক টন আলু কিন্তু বিআরডিসি দিচ্ছে। সো বিআরডিসি বলছে তাদের কাছে আলুর সংকট রয়েছে, বীজ আলুর সংকট রয়েছে। তো এই সংকট যদি থাকে এবং এই বীজ আলুগুলো আসলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদের হাতে কিন্তু, তাদের দখলে কিন্তু চলে গেছে। তো তার জন্য কিন্তু আসলে বীজ আলুর যে বাজার সেটা কিন্তু অনেক চড়া রয়েছে। এই চড়া দামে বীজ আলু ক্রয় করে আলু উৎপাদন করার পর সেই আলুর দাম কেমন দাঁড়াবে, এটি নিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে প্রশ্ন থেকেই যায়। তো এই ছিল আমার কাছে সাবগ্রাম হাট থেকে সর্বশেষ। পরবর্তী লাইভে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।